দোলার তলে এইভাবে কিন্তু গড়াগড়ি খেতে খেতে এগিয়ে আসছে ঠাকুর বাড়ির দিকে। ভিডিও ফ্রম ঠাকুরনগর ঠাকুরবাড়ি। আজকে কিন্তু মতুয়া মহাধর্ম মেলা উপলক্ষে কিন্তু আমি আছি ঠাকুরনগরে। আমার পেছনে দেখতে পাচ্ছ শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের মন্দির। পূর্ণব্রহ্ম পরমাবতার শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের 215তম আবির্ভাব তিথি উপলক্ষে কিন্তু আজকে আমি চলে এলাম ঠাকুরনগরে। আর ঠাকুরনগরের এই পবিত্র ভূমিতে কিন্তু বিভিন্ন জায়গা থেকে, দেশের বিভিন্ন জায়গা থেকে এবং দেশের বাইরে থেকেও কিন্তু লোকজন আসছেন। ভক্তরা মাতাম করতে করতে একের পর এক দল কিন্তু ঢুকছে। আমি একটু দেখাবো, দেখো এখানটাতে যে একের পর এক দল কিন্তু এগিয়ে আসছে। যেমন এই একটা কুটিপাড়া বগুলা নদিয়া থেকে এগিয়ে আসছেন চরণ দোলার তলে মাটিতে কিন্তু গড়াগড়ি খেতে খেতে শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের ভক্তগণ এগিয়ে আসছেন ঠাকুর বাড়ির দিকে। এই দৃশ্য যেন চোখ জোড়ানো। একের পর এক দল, আমি একটু যদি দেখাই তো পরপর কিন্তু দল এগিয়ে আসছে, একের পর এক দল কিন্তু এগিয়ে আসছে। এইভাবে অসাধারণ একটা দৃশ্য দেখাতে পাচ্ছি। আজকে সারা দিন কিন্তু এইভাবে দল ঢুকতে থাকবে, সারা রাতও ঢুকতে থাকবে। আমি কিন্তু ফার্স্ট পার্ট ছেড়ে দিয়েছি, এটা সেকেন্ড পার্ট, এবং আস্তে আস্তে যত দিন বাড়বে লোক তত বাড়বে, যত রাত বাড়বে লোক তত বাড়বে। একটু দেখাই, আমি একটু আমার ক্যামেরাটা একটু উপরে করে দেখাচ্ছি কী লেভেলে লোক আসছে, ওদিক থেকে দল আসছে একের পর এক। দেখো একের পর এক দল কিন্তু এই ঠাকুরনগর ঠাকুর বাড়িতে অবস্থিত শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের মন্দিরের দিকে আসছে একের পর এক দল। দূর দূরান্ত যতদূর চোখ যাচ্ছে। ওদিকে শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের মন্দিরের দিকে কিন্তু একের পর এক দল যাচ্ছে। আর বলে রাখি যে মন্দিরের ঠিক পেছনে, মানে মেন যে মেলাটা ওটা বাদ দিয়ে আরেকটা যে মেলা রয়েছে স্কুলটার ওখানে, ওই মাঠে কিন্তু বেশ বড় সড়ো করে মেলা বসে প্রত্যেকবারই, এবারও বসেছে। চলো একটু মেলার ট্যুরটা হালকা করে একটু দিয়ে দিই। দেখো বিভিন্ন রকমের খাবারের দোকান থেকে শুরু করে সবকিছু রয়েছে। বড় মেলাটাই ঢুকিনি, এটা হচ্ছে ওর পেছনেরটা। দেখো বিভিন্ন রকমের জিনিসপাতি এই মেলাতে রয়েছে। এইখানে এই স্কুলের এখানটাতে কিন্তু খিচুড়ি খাওয়ার ব্যবস্থা করা হয় প্রত্যেকবারই, এবার আশা করি হয়েছে, একটু দেখিয়ে দেবো সেটাও। আর এখানে দেখো এই হচ্ছে টিপিক্যাল মেলা। কি নেই, ঠাকুরনগর মেলা কিন্তু বিশাল বড় মেলা, বিভিন্ন রাস্তা জুড়ে কিন্তু এই মেলা বসে থাকে। শুধু দুটো মাঠ না, বিভিন্ন রাস্তা জুড়ে এবং পুরো ঠাকুরনগর জুড়ে বলতে পারো এই ঠাকুরনগর মেলা বসে। তো এইভাবে কিন্তু একটু দেখাচ্ছি আমি। আর এই জন্যই কিন্তু বলা হয় ঠাকুরনগর মেলাকে দ্বিতীয় বৃহত্তম মতুয়া মেলা। তার কারণ হচ্ছে প্রথমটা হচ্ছে সেই ওরাকান্দি বাংলাদেশের গোপালগঞ্জে সেটা, আর দ্বিতীয় বৃহত্তম হচ্ছে এই ঠাকুরনগর মেলা। আর যদি বলি যে ভারতবর্ষের সব থেকে বৃহত্তম মতুয়া মেলা কোনটা, তাহলে কিন্তু ঠাকুরনগর মেলা। দেখো আমি কিন্তু মেলা শেষ প্রান্তে চলে এলাম। আমি বলে রাখি যে এই যে স্কুলটা, ঠিক আছে, স্কুলের পাশে এখানটাতে কিন্তু আগে কি হতো, এই খিচুড়ি খাওয়ানোর ব্যবস্থা করা হতো, কিন্তু এখানটাতে কিন্তু শেল্টারের ব্যবস্থা করা হয়েছে। দেখতে পাচ্ছ বিশাল বড় বিল্ডিং করা হয়েছে। আর এই বিল্ডিং এর ঠিক পেছনে যদি দেখি, এখানে কিন্তু খাওয়ার ব্যবস্থা, এই যে দেখতে পাচ্ছ এখানে কিন্তু খিচুড়ি ভোগের ব্যবস্থা রয়েছে এবং মানুষজন খাচ্ছেও। চলো একটু দেখাবো। এইভাবে কিন্তু চুলো জ্বলতে আছে, এটা কিন্তু লাখ লাখ লোকের খাবার এইভাবে আর কি তৈরি হয়ে যাচ্ছে।
এই দুদিন ধরে কিন্তু এইভাবেই তৈরি হতে থাকবে, এই যে দেখতে পাচ্ছেন। আর এইখানটাতে কিন্তু মানুষজনের বসে খাওয়ার ব্যবস্থা করা হয়েছে, সেখানে কিন্তু খিচুড়ি ভোগ বসে মানুষ খাচ্ছে এই যে এখানটাতে, ঠিক আছে, এই দেখতে পাচ্ছ। এবং এইদিকে কিন্তু বায়ো টয়লেটেরও ব্যবস্থা করা হয়েছে এই পেছন দিকটাতে, এই যে। আর এই মাঠটা জুড়ে এটা কিন্তু সেই কামনা সাগরের সেই ডান দিকের মাঠটা। একের পর এক দল কিন্তু ঢুকছে ঠাকুর বাড়িতে, শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের মন্দিরের সামনে একের পর এক দল কিন্তু ঢুকছে।
আসছে শান্তিপুর নদীয়া। সারা দিন এবং সারা রাত তো এই মাতাম চলতে থাকবে। তারই মধ্যে আমি এই ঠাকুরনগর মেলাটাকে একটু পরিদক্ষিণ করে দেখাবো তোমাদেরকে। এই পেছনে এই যে বৃহৎ মেলা, যেটা কিনা এই ঠাকুরবাড়ি মাঠে বসে, তো বলে রাখি যে এই মেলার মধ্যে এবছর কিন্তু একটা স্পেশাল চমক এসছে। সেই চমকটা কি সেটাও আমি গিয়ে দেখাচ্ছি। এবং একের পর এক দল কিন্তু আসছে এবং প্রথমে কিন্তু অনেক দল আছে যারা এই প্রমথ রঞ্জন স্মৃতি মন্দিরে এখানে এসে আর কি প্রণাম করে তারপরে কিন্তু শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের মন্দিরের দিকে যাচ্ছে। বলে রাখি যে শ্রী শ্রী প্রমথ রঞ্জন ঠাকুর কিন্তু প্রথম এসেছিলেন এই ঠাকুরনগরে বাংলাদেশের ওরাকান্দি থেকে। তো মেলার মধ্যে প্রবেশ করি। মেলার মধ্যে প্রবেশ করার কিন্তু অনেকগুলো জায়গা রয়েছে, এরকম আমি একটা দিয়ে প্রবেশ করলাম। এবং মেলায় মোটামুটি কিন্তু সেম জিনিস প্রতিটা মেলাতে আর কি, এই পুরো মেলা জুড়ে এরকম এইগুলো পেয়ে যাবে। এই মালাগুলো দেখতে পাচ্ছ, এইগুলো সব জায়গাতে পেয়ে যাবে। আর এইসব বাঁশি থেকে শুরু করে এইসব কিছু আর কি বিক্রি হচ্ছে। আর খাবারের প্রচুর দোকান, বিভিন্ন রকমের বইয়ের স্টলও রয়েছে। আর এই 10 টাকা, 15 টাকা, 30 টাকা এই যে জিনিসগুলো রয়েছে এগুলো কিন্তু ভরে ভরে রয়েছে আর কি দোকান। এইভাবে আর কি ঘুরতে থাকবো। দেখতে পাচ্ছ মেলার মধ্যে আছি এখন। আর ঠাকুরনগর মেলা কিন্তু সুবৃহৎ মেলা, আমি বারবার বলছি। আর এই মেলাটা বলে রাখি যে 1 সপ্তাহ কিন্তু থাকবে ঠাকুরনগরে। চলো দেখি ঘুরিয়ে দেখাবো। একটা গলি থেকে আর একটা গলিতে যাচ্ছে, এইভাবে আর কি চলছে। চমক যেটা রয়েছে সেটা কিন্তু রাইডের ওপরে রয়েছে, সেটাই দেখাবো। দেখো এখান থেকে কিন্তু রাইডসগুলো শুরু হচ্ছে। এখানে এসে বাচ্চাদের সেই জলের মধ্যে যেটা ওইটা আছে, তারপরে জলপরি রয়েছে সামনে মাথায় যদি দেখাই এখানটাতে, জলপরি বা জলপরা যাই হোক সেটা কিন্তু রয়েছে। না এটা হচ্ছে নাগকন্যা, ও আচ্ছা আচ্ছা এটা নাগকন্যা, যাই হোক এটা রয়েছে। তারপরে যদি দেখাই তো এদিকে কিন্তু নাগরদোলা রয়েছে, এই যে এই নাগরদোলা দেখতে পাচ্ছ। তারপাশে ওদিকেও কিন্তু রয়েছে জলপরি, ওই যে সামনে জলপরি দেখতে পাচ্ছি, আমি যাচ্ছি ওদিকে। আর তার আগে বলে রাখি যে এবছর ঠাকুরনগর মেলাতে সবথেকে বড় চমক কি, সবথেকে বড় চমক হচ্ছে এই জায়ান্ট ফ্রিসবি। এবার বলে রাখি এটা কিন্তু বিশাল বড় সেই জায়ান্ট ফ্রিসবি না, এটা মিডিয়াম সাইজের জায়ান্ট ফ্রিসবি, কিন্তু তাও কিন্তু এটা সুবিশাল। এই যে নৌকা যেটা, এটা কিন্তু দুলবে। যারা হিম্মত করতে পারবে তারাই কিন্তু এখানে উঠতে পারবে। তো বলে রাখি যে এই সকল মেলাতে না এইগুলোতে না ওঠাই ভালো, কারণ কিছুদিন আগে একটা ভিডিও দেখছিলাম যেখানে দেখলাম যে এটা ভেঙেই পড়ে গেছে। কারণ এইসব জিনিস আর কি যখন আসে অন্য জায়গা থেকে, তো সেগুলো ফার্স্ট কপি হয়ে চলে আসে বা সেকেন্ড হ্যান্ড চলে আসে, এই জন্য কিন্তু জং টং ধরে পড়ে দেখে আর কি। তো এখানে রিস্ক একটু বেশি থাকে, যাই হোক সেটা নিজের রিস্কে উঠবে, আমি তো বলবো উঠো না। সোদপুর মেলাতে এসেছিলো জায়ান্ট ফ্রিসবি, সেটা এর থেকেও বড়, এরকম রাউন্ড দুটো ঘুরছিল, বাট এটা সেই দুটো রাউন্ড ঘোরার জায়গাটা নেই, জাস্ট নৌকাটাই আর কি এদিক ওদিক হবে। তো যাই হোক চলে এগিয়ে যাই। এই যে একদম রেল লাইনের ধার দিয়ে কিন্তু বসেছে এইগুলো, এই যে নাগরদোলা, তার পাশে ডিস্কো, আর তারপরে রয়েছে এই বাচ্চাদের একটা এই ওয়াটারের একটা, যাই হোক এটা রয়েছে। আর তারপরে কিন্তু এই যে দেখতে পাচ্ছ জলপরি কি জলপরা, যাই হোক। আর সামনে কিন্তু এটা প্রত্যেকবারই থাকে এই জায়গাটাতে মারণকূপ,
সেটাও কিন্তু রয়েছে। আর এইদিকে প্রচুর মকটেল ককটেলের দোকান পেয়ে যাবে, পিৎজা থেকে শুরু করে মোমো A to Z সব কিছু কিন্তু এই সাইডটাতে রয়েছে। ভেলপুরি চাট থেকে শুরু করে সব খাবারের দোকানে ভর্তি একদম এই দিকটাতে। ঠাকুরনগর মেলা যদি পুরোটা ঘুরে দেখো, মানে পুরো ঠাকুরবাড়ির আশপাশ দিয়ে যত জায়গায় মেলা বসেছে, প্রতিটা রাস্তায় যদি দেখো তো অন্তত কয়েক হাজার স্টল রয়েছে শুধু খাবারের, কয়েক হাজার, মানে কল্পনা করতে পারবে না। কয়েক লাখ লোক হয় আনুমানিক যদি বলি তো 10 লক্ষ লোকের সমাগম কিন্তু হতে চলেছে এই ঠাকুরনগর মেলাতে। তো সেই উপলক্ষে কিন্তু সেইভাবেই ব্যবস্থাপনা রয়েছে এবং ব্যবস্থাপনা নিয়ে কোনো আপত্তি নেই, বেশ সুন্দর ব্যবস্থাপনা। ওদিকে আমি যখন খাবারের দিকটাতে গেলাম, মানে খিচুড়ি, তো খিচুড়ি কিন্তু সবাই পাচ্ছে এবং সাথে দেওয়া হচ্ছে একটা পাউচ, জলের পাউচ আর কি। তো সব মিলিয়ে কিন্তু ব্যবস্থাপনা ভালো এবং খিচুড়িটাও খেতেও খুব সুন্দর, আমি নিজেও খেলাম। মেলার মধ্যে কিন্তু এইভাবে কিছু কিছু রেস্টুরেন্ট তারা কিন্তু বসেছে, বিভিন্ন রকমের খাবার দাবার, সেই দুপুর থেকে শুরু করে রাতের খাবার, বিভিন্ন রকমের খাবার বিক্রি হচ্ছে আর কি। আর এই সকল কিছু দেখতে পাচ্ছ, পিতলের জিনিস থেকে শুরু করে ব্যাগ সব কিছু রয়েছে মেলার মধ্যে, কি নেই সব। আর লেডিসদের জন্য এরকম অনেক দোকান রয়েছে যেগুলোতে কিন্তু কেনাকাটা করতে পারো এইভাবে আর কি। দেখাচ্ছি এই যে হরেক মাল 10 টাকা, সব থেকে বেশি চাহিদা থাকে এই দোকানেই আর কি। তারপরে আছে 20 টাকা, যেমন বলছিলাম আর কি 10-20 দোকান প্রচুর রয়েছে ভরে ভরে এরকম আর কি ঠাকুরনগর মেলার মধ্যে। চলো এবার কিছু মাতাম দেখাই তোমাদেরকে। আর এই হচ্ছে কামনা সাগর। কামনা সাগরে বলে রাখি আজকে সকাল থেকে কিন্তু স্নান শুরু হয়ে গেছে। যে কামনা সাগর দেখতে পাচ্ছ, অনেকে স্নান করছে এখনো। চরণ দোলার তলে এইভাবে কিন্তু গড়াগড়ি খেতে খেতে এগিয়ে আসছে ঠাকুর বাড়ির দিকে। এ ভক্তি সত্যি আর অন্য কোথাও দেখা যাবে না।